অর্থনৈতিক সংস্কার না করে নির্বাচন হলে তাতে জনগণ সুফল পাবে না বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানান, আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য কমানো হবে প্রণোদনা। পুঁজিবাজার কারসাজিতে সাকিবকে 2 বছর আগেই জরিমানা করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর গুলশান ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নানা চ্যালেঞ্জের মধ্যে দেশের অর্থনীতি, বিনিয়োগ সংকটের পাশাপাশি উচ্চ সুধার এবং কর জটিলতায় ব্যবসায়ীরা। আন্তর্জাতিক বাণিজ্য ফোরামের বার্ষিক সম্মেলনে অর্থনীতির এরকম নানা চ্যালেঞ্জ আর সম্ভাবনা তুলে ধরলেন তারা। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। Step by step, and we are grateful for his all policy guidelines, particularly in the finance sectors. সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতি এবং আইন শৃঙ্খলায় স্বস্তি আনতে না পারলে সংস্কারের জন্য মানুষ আর ধৈর্য ধরবে না। আমরা কতখানি সংস্কারকে আরো বেশি গভীর করতে পারবো তা পুরোটা নির্ভর করবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরোটা নির্ভর করবে আমরা কতখানি মানুষকে অর্থনৈতিক স্বস্তি দিতে পারবো। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক অবস্থা ভালো করার জন্য মধ্যমেয়াদী পরিকল্পনা করা হবে। ব্যবসার পরিবেশ গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ব্যবসায়ীদের যৌক্তিক কর দেওয়ারও আহ্বান জানান। undue concessions or undue so-called incentives are over. এটা ভবিষ্যতে করা সম্ভব হবে না। বিগত সরকারের সময় শেয়ার বাজার কারসাজি নিয়েও কথা বলেন অর্থ উপদেষ্টা। Now the capital market has been corrected, share prices are going down, now they are claiming the BSE chairman should be removed. কি সাকিব খান was fined 50 লাখ টাকা, সবাই মাথা ব্যথা, হায় হায় রে এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।